সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে থাকা ৮৩২ ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। যাচাই করছে ২ ভল্টে থাকা শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে। সংস্থাটির মহাপরিচালক বলেন, স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় মঙ্গলবার রাতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির কাছে তথ্য ছিল ব্যাংকটির 2টি ভল্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণ অলংকার রক্ষিত আছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লকার খোলার অনুমতি দিয়ে থাকে। শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভল্টগুলো খুলতে আদালত থেকে আগেই অনুমতি নেওয়া হয়। অভিযানে দুদক সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যরাও ছিল। দুদকের মহাপরিচালক জানান, হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে থাকা ৭৫১ নম্বর ভল্টে পাওয়া গেছে ৪,৯২৩.৬০ গ্রাম বা ৪২২ ভরি স্বর্ণ। আর হাসিনা ও শেখ রেহানার নামে থাকা ৭৫৩ নম্বর ভল্টে পাওয়া গেছে ৪,৭২৩.৫৬ গ্রাম বা ৪১০ ভরি স্বর্ণ। সব মিলিয়ে ভল্ট থেকে শেখ হাসিনা ও পরিবারের ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে। এর মধ্যে অলংকার সহ আছে স্বর্ণের নৌকা ও বিভিন্ন শোপিস। এছাড়া পূবালী ব্যাংকের ভল্ট পরীক্ষা করা হলেও সেখানে কিছু মেলেনি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নাম্বার ৭৫৩ খোলার পর ৪১০.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে ৮৩২.৫১ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। ৮৩২ ভরি স্বর্ণের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে আলাদা করে কত ভরি স্বর্ণ আছে তা যাচাই করছে দুদক। পাশাপাশি খতিয়ে দেখছে এই স্বর্ণের বৈধতাও। অনুসন্ধানকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা হচ্ছে যে এগুলি পৃথক করবেন, কার কোন অংশটুকু আছে। সম্পদ বিবরণী তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালংকার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। এছাড়া ২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২.৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।